সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে কথা বলছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকে আপনাদের সাথে যেই বিষয়টি নিয়ে বা যেই ওষুধগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের মধ্যে যাদের পিঠ কোমর ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, বিভিন্ন প্রকার জয়েন্টে ব্যথা, সেই ব্যথাগুলো নির্মূল করার জন্য, সেই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য কোন কোন ঔষধ সেবন করতে হবে, কতদিন সেবন করতে হবে, কিভাবে সেবন করতে হবে ইত্যাদি নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই ব্যথাগুলো হয়ে থাকে বিভিন্ন কারণে, যেমন বয়সজনিত, হাড় ক্ষয়জনিত কারণে হয়ে থাকে, কারো কারো ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়ে থাকে, কারো কারো দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগের সমস্যার কারণে ওই ব্যথাগুলো হয়ে থাকে। হাই প্রেশার, ডায়াবেটিক জনিত বিভিন্ন নিউরোপ্যাথিক ব্যথার কারণেও হয়ে থাকে। তো এই সব ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য কোন ওষুধগুলি আমরা সেবন করব। প্রথমতই আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে ন্যাপ্রোসিন 500, ন্যাপ্রোক্সেন ইউএসপি 500 মিলিগ্রাম, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের তৈরি ন্যাপ্রোসিন 500। এই ন্যাপ্রোসিন 500 ওষুধটি আমাদের পিঠ, কোমর, মাজা ব্যথা এবং ঘাড় ব্যথা, বিভিন্ন প্রকার শারীরিক যে রোগে টান লাগা ইত্যাদি ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন ব্যথার ক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। এরপরে যে ওষুধটি খাবো, আমাদের রোগের কারো কারো সমস্যা হয়ে থাকে, নিউরোপ্যাথিক ব্যথা হয়ে থাকে। বিশেষ করে নিউরোপ্যাথিক ব্যথা হলে ঘাড়ে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, পিঠ কোমরে ব্যথা হয়। সেই ব্যথাগুলো থেকে প্রতিরোধ পাওয়ার জন্য এই ওষুধটার পাশাপাশি আমরা আরেকটি ওষুধ খাবো। এই যে বাংলাদেশের সুনামধন্য একটি ওষুধ কোম্পানি নিপ্রোজেএমআই ফার্মাসিউটিক্যালের তৈরি লাইরিনেক্স সিআর 82.5, লাইরিনেক্স সিআর 82.5, এই ওষুধটি আমরা সেবন করব। তাহলে আমরা এই ধরনের ব্যথা থেকে মুক্তি পাব। এরপরে দীর্ঘদিন আমাদের কিছু ওষুধ সেবন করতে হবে, যেমন এই দুটি ওষুধ হয়তো অল্প কিছুদিন খেলেই আর খাওয়া লাগবে না, কিন্তু এর পরবর্তীতে আমরা এই ব্যথাগুলো যাতে আর না হয় বা আমরা ব্যথা থেকে স্থায়ীভাবে সমাধান যাতে হয়, সেই জন্য আমরা দুটি ওষুধ খাবো। সেটি হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন রেডিয়েন্ট, বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের তৈরি নিউকজ বি, নিউকজ বি, এই যে নিউকজ বি। এই গ্রুপের আরও অনেকগুলো ওষুধ রয়েছে, যেমন বিকোবিয়ন, তারপরে হচ্ছে V3N, তারপরে নিউরোবেস্ট, স্কোয়ারের আছে নিউরোবি, তবে এই নিউকজ বিটা অনেক ভালো কাজ করে। এরপরে যে ওষুধটি খাবো সেটি হচ্ছে আমাদের যে ক্যালসিয়ামের ঘাটতির কারণে, ক্যালসিয়ামের হাড় ক্ষয়জনিত কারণে যে ব্যথাটা হয়ে থাকে, সেটি হচ্ছে এই জন্য আমরা খাবো এই যে পপুলার ফার্মাসিউটিক্যালের ক্যালকোরাল ডিএক্স, ক্যালকোরাল ডিএক্স। ক্যালকোরাল ডিও হয়, তবে ডিএক্সটার পাওয়ার বেশি, এই জন্য আমরা ক্যালকোরাল ডিএক্সটার কথাই বলি। আর এই ওষুধগুলো খাওয়ার কারণে আমাদের একটু কারো কারো গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ভালো মানের একটি গ্যাস্ট্রিকের ওষুধ এই যে একমি ফার্মাসিউটিক্যালের DDR30, আপনারা মনে রাখবেন 20 নয়, 40 নয়, 30, এই ওষুধটি আমাদের শরীরে দীর্ঘক্ষণ থাকে এবং কাজ করে, এই জন্য DDR30 খাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার জেনে নেই এই ওষুধগুলির সেবনবিধি, কিভাবে, কতদিন, কখন কখন খাবো। এই যে সর্বপ্রথম যে ওষুধটির কথা বলেছি ন্যাপ্রোসিন 500, এটি সকালে একটি, রাতে একটি, কমপক্ষে 10 থেকে 15 দিন খাবো আমরা। ন্যাপ্রোসিন 500 এই ওষুধটি খাবো 10 থেকে 15 দিন, সকালে একটি, রাতে একটি। আর এই যে লাইরিনেক্স সিআর 82.5, এটিও আমরা 10 দিন খাবো, সকালে একটি, রাতে একটি। তবে এটি খাওয়ার কারণে দুর্বল যারা আছে, কারো কারো হয়তো মাথা ঘুরতে পারে, সেক্ষেত্রে 2 বেলা না খেয়ে শুধুমাত্র আমরা রাতেও খেতে পারি, তাহলে আমাদের রগের টান লাগা, রগের নিউরোপ্যাথিক যে কোনো ব্যথার ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে। যদি 2 বেলা খাওয়ার কারণে আমার মাথা ঘোরায়,
বমি বমি ভাব হয় বা পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দেখা দেয়, সেই ক্ষেত্রে আমরা একবেলা খাবো, শুধুমাত্র রাত্রে, একটানা 10 দিন। এরপরে যে ওষুধটি স্থায়ীভাবে আমাদের পিঠ, কোমর, মাজা ব্যথা, ঘাড় ব্যথা, বিভিন্ন প্রকার নিউরোপ্যাথিক ব্যথা দূর করবে, সেটি হচ্ছে এই যে নিউকসবি। এই ওষুধটি আমাদের খেতে হবে একটানা, সকালে রাতে, একটানা 3 মাস। এই ওষুধটি যদি আমরা একটানা 3 মাস সেবন করতে পারি, আমাদের নিউরোপ্যাথিক ব্যথা থাকবে না, পিঠ, কোমর ব্যথা থাকবে না। এর মধ্যে রয়েছে ভিটামিন B1, B12, B6। এই জন্য এই ওষুধটি আমাদের 3টি উপাদান নিয়ে তৈরি। আমাদের পিঠ, কোমর ব্যথার একটা ভিটামিন জাতীয় ওষুধ। এটি দীর্ঘদিন যদি আমরা সেবন করি তাহলে এর রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। হঠাৎ করে আপনি 5 দিন খাবেন, তারপরে আর খাবেন না, তাহলে আর হবে না। এবার 4 নম্বরের যে ওষুধটির কথা বলেছি, এই যে ক্যালকোরাল DX, এটি প্রতিদিন দুপুরে 1টি করেও 3 মাস, প্রতিদিন দুপুরে 1টি করে একটানা 3 মাস সেবন করব। আর এই সব ওষুধ খাওয়ার কারণে আমাদের এই ব্যথার যে কোনো ধরনের ওষুধ খেলে ভালো মানের একটা গ্যাসের ওষুধ খেতে হয়। সেজন্য একটা এই যে DDR30, এটি সকালে এবং রাতে খাওয়ার আগে খাবো, তাহলে আর আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওষুধের রিভিউ নিয়ে, কার্যকারিতা নিয়ে, সেবন বিধি নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমাদের এই ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাজিয়ে দিবেন এবং লাইক করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে, শেয়ার দিয়ে, লাইক করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।